আজকে আমরা আমাদের এখানে গুরুবনরা আছেন, গুরু ভাই আছেন এই বালুরঘাটে আদিবাসী পাড়াতে। তা আমরা এসেছি আজকে 250 কিলোমিটার দূর থেকে। কি না, আমাদের গুরু পরিবার আছে, জয়গুরুদেব পরিবার আমাদের এখানে আছে বলে সেই পরিবারের উদ্দেশ্যে, যে আমরা একই পরিবারের যখন লোক, তখন মালিক যে আদেশ দিয়েছেন সেই আদেশ থেকে যেন কেউ বঞ্চিত না হয়, সেই জন্য আজকে আমরা এই জয়গুরুদেব নামধ্বনি 4 ঘন্টা করলাম। একটা উদ্দেশ্য, জয়গুরুদেব পরিবারের সকলে যেন ভালো থাকে, এবং যারা এখনো জয়গুরুদেব পরিবারের সান্নিধ্যে আসেননি তারাও যদি জয়গুরুদেব ধ্বনি দেন তা আপনারাও সেই উপকার পাবেন। সেই জন্য বর্তমান সময়ে জাগ্রত নাম জয়গুরুদেব ধ্বনি। এই জয়গুরুদেব ধ্বনি জাগ্রত নাম, কেননা অনেক উপকার পেয়েছেন। এই নামের এত শক্তি, যতক্ষণ না করবেন ততক্ষণ বুঝতে পারবেন না। জ্বর হয়েছে, তাকে যদি মা ওষুধ খাওয়ায়, কিছুতেই ওষুধ খেতে চায় না। কেন? তেতো বলে খায় না, খেতে স্বাদ নেই বলে খায় না। কিন্তু সে ছেলে জানে না এই ওষুধটা খেলে আমার জ্বর ভালো হয়ে যাবে, আমি আগেকার মতো আবার ছুটে বেড়াতে পারবো। ডাক্তার বলেছে তুমি ওষুধ খাইবে। সেই জন্য মা জানে ছেলে হাজার কাঁদুক, ওষুধ যারাই খেয়েছেন, অর্থাৎ ভক্তিভাবে যারাই মুখ দিয়ে শ্রীমুখ দিয়ে উচ্চারণ করেছেন, তাদের অনেক রোগ দুঃখ কষ্ট সেরে গেছে। তো এটা তো কেউ বোঝে না। একমাত্র যেমন মা বোঝে ছেলের ওষুধ খাওয়াতে হবে, তেমনি পরমপিতা আমাদের গুরু মহারাজ বোঝেন যে এই জড়িপুটি, এই জয়গুরুদের নামরূপী যে জড়িপুটি, এই ওষুধ যারা খাবে তাদের রোগ ভালো হয়ে যাবে। তো অনেকেই জানে না যে এইটা ওষুধ খেলে কেন রোগ ভালো হবে, হ্যাঁ কি আছে ওষুধের মধ্যে। সেই জন্যে মালিক কি না বিভিন্ন জায়গায় যেখানে গুরু ভাই আছেন সেখানে কি করে জয় গুরুদেব ধ্বনি সকলকে করতে বলেছেন এবং করাতে বলেছেন। তাই আমরা আজকে, কেননা এই জয়গুরুদেব ধ্বনিতে যারা অংশগ্রহণ করেছেন তারা পরে বুঝতে পারবেন যে আমি কতটা উপকার পেয়েছি। আর যারা মুখে বলেননি তারাও উপকার পাবেন, বুঝতে পারবেন। তাই এই ওষুধটা যাতে বরাবর চলে, যাতে অন্য কোনো মারণ রোগ যেন আপনার শরীরে আর প্রবেশ না করতে পারে, তাহলে কি করতে হবে না, প্রতিদিন ঘরে কমসে কম আধা ঘন্টা জয়গুরুদেব ধ্বনি করুন। এইরকমভাবেই দেখবেন না আপনার ঘরের দুঃখ কষ্ট রোগ ব্যাধি সব কম হবে। তো সেই জন্যে সময় থাকতে কি করো না, সময় থাকতে রোগ সারিয়ে নাও। ওষুধ কখন যে বন্ধ হয়ে যাবে কেউ জানে না। তো সেই জন্যে যখন এখন ওষুধ বিলাচ্ছেন, নামরূপী ওষুধ, তা যে যা পারছ গ্রহণ করে নাও, পরে এই ওষুধ আর বললেও পাবেন না। তো সেই জন্যে বলছেন মালিক, এই তো জড়াব্যাধি মৃত্যু শরীর, এই শরীরটা নিয়ে আমরা এসেছি। তাই বলছে কি, জড়া মৃত্যু নাই যেথায়, জড়া মৃত্যু নাই সেথায়, মৃত শোনে না কেহ ভাই, চলো ভাই সেই দেশে যেথায় বৈদ্য আছেন সাই। জড়া মৃত্যু নাই সেথায়, যেখানে জড়া মৃত্যু কিছুই নেই, মৃত শোনে না কেহ ভাই, অর্থাৎ সেখানে মৃত্যুই নাই, কেউ শোনে না আজ পর্যন্ত সেখানে মৃত্যু আছে। চলো ভাই সেই দেশে যেথায় বৈদ্য আছেন সাই। বলছে সেই দেশে চলো যেখানে জড়া মৃত্যু নাই এবং কেউ মরার কথা শোনেনিও। তো সেই দেশে চলো যেখানে আছেন বৈদ্য আছেন সাই, সেখানে সাই রূপী বৈদ্য আছেন। সাই মানে সন্ত, সদ্গুরু।
যেখানে সন্ত সদ্গুরু আছেন বৈদ্য হিসাবে, কবিরাজ হিসাবে, সেইখানে চলো। সেখানে গেলে দেখবে আর তোমার জরা মৃত্যু কিচ্ছু থাকবে না। তা সেইখানে যেতে গেলে কি করতে হবে? সেই জন্যই তো এই যে জয় গুরুদেব নামধ্বনি করলেন, তারপরে এই যে নাম গুরু মহারাজ সদ্গুরু দেবেন, সেই নাম যখন নিয়ে আপনি অভ্যাস করবেন, দেখবেন যে দেশে যাবেন, যে দেশ, অর্থাৎ এই দেশ তো আমার নয়, এটা কিছু দিনের জন্যে আমরা এসেছি এই দেশে, এই শরীরে, কি না ভগবানকে পাওয়ার জন্য, সাধনা করার জন্য। এই শরীর দিয়ে ভোগ করার জন্য আসেনি। এই শরীর দিয়ে ভোগ করার জন্য আমরা কেউ আসিনি। কেননা এই শরীর, মানুষের শরীর হচ্ছে কর্ম করার, ভোগ করার জন্য নয়। তো কোন কর্ম? না যে কর্ম করলে আপনার কল্যাণ হবে, অর্থাৎ আপনার আত্মার মুক্তি হবে, অর্থাৎ আত্মা পরমাত্মার দরবারে পৌঁছে যাবে। তা আমাকে সেই কর্ম করতে আমরা এসেছি। সেই কর্ম করার জন্যে কে দেখিয়ে দেবেন? তাই সন্ত সদ্গুরু বর্তমান সময়ের উজ্জয়নের বাবা উমাকান্তজি মহারাজ আজ দিকে দিকে এই যে জয় গুরুদেব, না আমরা সবাই ভুলে গেছি যে আমরা মৃত্যুলোকে এসে আমাদের কি করণীয়, কিছুই জানি না। তো সেইটা মনে করিয়ে দেওয়ার জন্য, দেখো বাচ্চা, এই শরীর তোমার নয়, এই সময়ও তোমার নয়, এই শ্বাস প্রশ্বাসও তোমার নয়। এটা তোমাকে কিছুদিনের জন্য দেওয়া হয়েছে ভগবানকে পাওয়ার জন্যে। তাই তুমি ভগবানকে যদি পেতে চাও, তাহলে সন্তের দরবারে এসো এবং সন্ত সদ্গুরুর আশ্রয়ে এসে কি করো না, তোমার যে পথ, রাস্তা, সেইটাকে নিজের করে নাও। এতদিন যে তোমার পথ রাস্তা অতিবাহিত করছো, সেটা তোমার নয়, সেটা এখানেই পড়ে থাকবে। আর যেটাতে তোমার, যে রাস্তায় গেলে তোমার আসল ঘর, আসল দেশ পৌঁছাবে, সেই রাস্তাতে এসো। সেই জন্য বলছে কি, এই সংসার হচ্ছে ক্ষণভঙ্গুর। এই সংসার হচ্ছে কি না ক্ষণভঙ্গুর। সংসার টিকে থাকে না, আজ আছে কাল নেই। বলতে পারবো না আমি সুখে আছি, সবারই দুঃখ কিছু না কিছু লেগে আছে। তো কি জীবের নিজের এই মানব জীবন খেয়াল রাখা উচিত। এ অত্যন্ত দুর্লভ, আয়ু কমে আসছে, আমাদের এই মানব জীবনের আয়ু কমে আসছে। সেই জন্য মালিক বলছেন এই জনম অত্যন্ত দুর্লভ। অতএব মানুষের উচিত যে সময় থাকতে থাকতেই সদ্গুরুর কাছে কি হবে, সদ্গুরুর কাছ থেকে নাম নিয়ে তার অভ্যাস করা। তা সদ্গুরুর কাছ থেকে নাম নাও এবং তার অভ্যাস করো। এতেই কি হবে না, তাকে তার আসল ঘর নিয়ে যাবে। এতেই পরমাত্মা তোমাকে সেই আসল ঘর, তোমার যে ঘর, সেই ঘর নিয়ে যাবে। সেই জন্য বলছে এই সংসারে সে তো ভেবে নিয়েছে এইটাই দেশ, এখান থেকে আর আমাদের ছেড়ে যেতে হবে না। তাই সন্ত সদ্গুরু বলছেন সংসারে মানুষের কি হয়, মানে জলের ভিতর কমলের মতো থাকা উচিত। কীরকম? যে দেখবেন পুকুরে জল আছে, তা সেইখানে দেখবে কমল ফুল ফুটে ওঠে, পদ্ম ফুল এবং পদ্ম পাতা থাকে। কীরকম না, যে প্রকার পানকৌড়ি পাখি সবাই জানেন, কালো রঙের পানকৌড়ি পাখি, তো ওই ফুলের ওপর বা পদ্ম পাতার উপর বসে থাকে এবং জলে যায়, জলও খায়, পান করে, কিন্তু যখন জলেই থাকে, কিন্তু যখন উড়ে যায় তখন শুকনো ডানা নিয়ে উড়ে যায়। পানকৌড়ি পাখি কি করে, ছেড়ে দেয় পাখা, তা তার পাখাতে এক ফোঁটা জল থাকে না। যেমন পদ্ম পাতা, যতই জল দেন পড়ে যাবে, আবার শুকনো পদ্ম পাতা, ভিজে থাকে না। ঠিক পানকৌড়িটাও তাই। পানকৌড়ি পাখি কি করে না, জলে যখন জল খায় এবং ডুব দেয়, আবার যখন উড়ে যায় ডানা ঝাপটে দেয়। ডানা ঝাপটে দিলে কি হয়, আবার সে শুকনো হয়ে যায় এবং সে তখন আবার উড়ে চলে যায়। তো সেই জন্যে বলছে কি না,
সেই শুকনো ডানা নিয়ে সে উড়ে যায়। এইভাবে আমাদের সংসারে থাকা উচিত। ঠিক এইভাবে কি না, নিজের সংসারে থাকো, সংসারে কাজকর্ম করো, দেখাশোনা করো, সেটাকে গায়ে মেখো না, কর্তব্য হিসাবে করো। আর আত্মাকে শব্দের সাথে যুক্ত করে ভবসাগরকে অতিক্রম করে নাও। তোমার এই আত্মাকে কি করো না, শব্দের সাথে জুড়ে নাও। ভিতরে অহরহ সেই শব্দ, সেই হরিনাম হচ্ছে দুই চোখের মাঝখানে যেখানে আত্মা আছেন, সেটা আমরা শুনতে পাচ্ছি না। কেননা আমরা এই কারণে শুনতে পাচ্ছি না, বাহ্যিক কান দিয়ে অর্থাৎ বাইরের কান দিয়ে সেই আওয়াজ শোনা যায় না, আর বাইরের চোখ দিয়ে ভগবানকে দর্শন করা যায় না, আজ পর্যন্ত কেউ করেনি। তো আমার অন্তরের চোখ অর্থাৎ দিব্য চক্ষু খুলতে হবে। আর বাইরের কান দিয়ে যেমন আওয়াজ শোনা যায় না, ঠাকুরের নাম গান শোনা যায় না, তাহলে আমার অন্তরের কানকেও খুলতে হবে। তো অন্তরের কানকে খুলতে হবে আর দিব্য চক্ষুকেও খুলতে হবে। সেই জন্যে কী করতে হবে, সংসারে থাকো ওই পানকড়ির মতো, প্রতিদিন ডানা ঝেড়ে দাও, যেটুকু দরকার হলো বাকিটুকু সময় গুরুর কাজে লেগে যাও। অর্থাৎ শব্দের সঙ্গে জোড়ার চেষ্টা করো, নামের সাথে জোড়ার চেষ্টা করো, তাহলে কি হবে না, দেখবে তোমার এই জীবন সার্থক হবে। তাই সেই জন্য বলছে কি যে শরীররূপী কেল্লায়, এই যে শরীর, এই যে পঞ্চভৌতিক শরীর, পৃথিবী অগ্নি বায়ু জল আকাশ, এই পঞ্চভৌতিক শরীরটাকে বলছে কেল্লা, বিশাল অট্টালিকা বলছে। তে এতে কি হয়েছে, কেল্লায় মন 5 শক্তিমান পাহারাদার বসিয়ে রেখেছে। মন কি করেছে, 5টা শক্তিমান পাহারাদারকে বসিয়েছে। এরা হলো কি, মনকে তোমার বসতেই দিচ্ছে না তো, কেননা সেই শক্তিমান পাহারাদাররা বসে আছে, তারা নজর রেখেছে মনের ওপর। তা কে সেই 5টা শক্তিমান পাহারাদার না, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। এই 5টা শক্তিমান পাহারাদার বসিয়ে রেখেছে এবং ভিতরে যাওয়ার জন্য এদের জয় করা আবশ্যক। তাহলে কি হচ্ছে, এই যে আমরা জয়গুরুদের ধ্বনি দিলাম, আমরা এক মনে কিন্তু ধ্বনি দিতে পারিনি। 4 ঘন্টা ধ্বনি হয়েছে ঠিকই, এক মনে চোখ বন্ধ করে অন্তরাত্মার সাথে যোগ করতে পারিনি জয়গুরুদের ধ্বনি। কেন বলুন তো, না 5টা শক্তিমান পাহারাদার মনকে ওই জায়গায় পৌঁছাতেই দিচ্ছে না, টেনে ধরে আছে। সেই পাহাড়দারগুলো যেতেই দিচ্ছে না মনকে আত্মার কাছে। তার ফলে কি হচ্ছে, সে মন এক জায়গায় কখনোই বসছে না। জয়গুরুদের ধ্বনি দিচ্ছি, ওই 10 মিনিট চোখ বন্ধ করছি, আবার খুলে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি, আবার বসছি, একদম মনে হচ্ছে কোনো অস্বস্তি করছে আমার জয়গুরুদের ধ্বনি দিতে। এটার একটাই কারণ, 5টা শক্তিমান পাহাড়দার কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার কি করেছে, মনকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে, মনকে এক জায়গায় বসতেই দিচ্ছে না। তো কি হয়েছে না, ভিতরে যাওয়ার জন্য এদের জয় করা আবশ্যক। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকারকে যতদিন আমি জয় না করতে পারবো, ততক্ষণ মনকে ততদিন আমি ভগবানের দর্শনও পাবো না, গুরুরও দর্শন পাবো না। রক্ত মাংসের চামড়ার শরীরে গুরুর দর্শন পাবো, কিন্তু গুরু মহারাজ কি বলছেন, যখন তুমি সুমিরন করবে, মালা করবে, ধ্যান ভজন করে, চোখ বন্ধ করে করো, দেখো আমাকে দেখতে পাবে। কিন্তু আমরা কেউ দেখতেই পাচ্ছি না, মোহ অহংকারকে আমরা বশেই করতে পারছি না। তো সেই জন্য বলছে, এদিকে যতক্ষণ তুমি জব্দ না করতে পারবে, ততক্ষণ তোমার ভেতরে যাওয়া হবে না। তাই কাম মনকে নিচে নামায়। কামের খেলা কি না, সবসময় মনকে নিচের দিকে ধাবিত করে কাম, যা ওই নোংরা কাজের জন্য। আর কি করে, ক্রোধ বিক্ষিপ্ত করে, ক্রোধ সবসময় হচ্ছে হবে, উঠে চলে গেল, ভাল লাগছে না, আবার এসে বসলো, বিক্ষিপ্ত করে তোমার মনকে, বসতেই দেয় না। মোহ তাকে জগতে জড়িয়ে রাখে। আবার যখন জয়গুরুদের ধ্বনি দিচ্ছ, মোহতে তোমার বিভিন্ন জায়গার কথা মনে পড়ে যাচ্ছে, ভোগ লালসার কথা মনে পড়ে যাচ্ছে, জড়িয়ে রাখে। আর লোভ তাকে সংসারে পদার্থের পিছনে লাগিয়ে দেয়। আর লোভের কাজ কি, সংসারের যাবতীয় লোভনীয় জিনিস, টাকা পয়সা, ধন দৌলত, সম্পত্তি, নানা রকমের খাবার দাবার, এতে কী কয়, এর পিছনে মনকে ছুটিয়ে বেড়ায়, যা ওর পেছনে চলে যা।
আর অহংকার তাকে পরমাত্মার দিকে যাওয়া আটকে দেয়। আর অহংকার কখনোই ভগবানের নাম করতে দেয় না। অহংকারের জন্যই তো রাবণ বধ হয়েছিল, অহংকারের জন্যই তো কংস বধ হয়েছিল, অহংকারের জন্যই তো বকাসুর বধ হয়েছিল। তেমনি অহংকারের জন্যেই আজ আমরা গুরু মহারাজের সান্নিধ্য পেয়েও গুরু মহারাজের দর্শন পাচ্ছি না। সেই জন্যে কি বলছে, যে কাম ক্রোধ লোভ অহংকার এদিকে জব্দ করতে হবে, এদিকে বশ করতে হবে। তাই অহংকার তাকে পরমাত্মার দিকে যাওয়া আটকে দেয়। অহংকার কি করে, দেখ বালুরঘাট যাব, অত দূর কে যাবে, যাব না, গিয়ে কি হবে। এই যে অহংকার, এই অহংকারের জন্যেই কি হয় না, ভগবানের সে নাম করতে পারে না, গুরুর দর্শনও পায় না। এর জীবদের দুর্গতিতে রেখে দেয়। এরা কি করে, এই যে কাম ক্রোধ লোভ অহংকার সবসময় প্রত্যেকটি জীবকে একদম দুর্গতিতে অবস্থায় রেখে দেয়। সেই জন্য দেখবেন প্রত্যেক ঘরে সবাই ভুগছে, কেউ বলতে পারবে না আমি ভালো আছি। শরীর নিয়ে ভুগছে, অভাব নিয়ে ভুগছে, রোগ নিয়ে ভুগছে, মারামারি নিয়ে ভুগছে। এই কাম ক্রোধ লোভ অহংকার এরা জীবদের দুর্গতিতে রেখে দেয়, এরা কখনো ওপর উঠতে দেয় না। তাই এদের উপস্থিতিতে মানুষের সব গুণ ব্যর্থ হয়ে যায়। যতক্ষণ এরা সজাগ থাকবে ততক্ষণ মানুষের যত ভালো গুণ আছে সব গুণ ব্যর্থ, কোনো কাজেই লাগবে না। তাই কাম ক্রোধ মদ লোভের যখন শরীরে হয় উত্থান, কোথায় মূর্খ কোথায় পণ্ডিত উভয়ই এক সমান, তাই না? যে কাম ক্রোধ মদ লোভ যখন শরীরে হয় উত্থান, প্রত্যেকে কাম ক্রোধ লোভ অহংকার যখন জেগে ওঠে, কাম জেগে ওঠে, মোহ লেগা জেগে ওঠে, ক্রোধ জেগে ওঠে, অহংকার জেগে ওঠে, লোভ জেগে ওঠে, তখন কে মূর্খ আর কে পণ্ডিত কোনো জ্ঞানই থাকে না, তখন উভয়ই সমান। তো সেই জন্যে গুরু মহারাজ বলছেন যে কি বলছেন, যে আমরা দোকানে যাই, শপিং মলে যাই, দেখবেন সব জিনিসের দাম লেখা থাকে, লেখা থাকে কি না, এইটার এত দাম, ওইটার এত দাম, কাঁচের ফ্রেমে লেখা আছে, ইয়েতে শোরুমে রাখা আছে। আপনাকে জিজ্ঞেসও করতে হয় না, আপনি দাম দেখলেন, বাবা এটা কিনবো না, এত দাম, পরেরটাতে গেলেন শপিং মলে বা কোনো শোরুমে। তো কি বলছে, এগুলো সব মূল্য লেখা থাকে, এত টাকা এত টাকা, ঠিক আছে, কিন্তু দুনিয়াতে দুটো জিনিসের উপর দাম লেখা থাকে না। দুনিয়াতে দুটো জিনিসের ওপর দাম লেখা থাকে না। এক কি না, সময়, সময়ের দাম লেখা থাকে, আর এক স্বাস্থ্য শরীর, এর দাম লেখা থাকে না। এই দুটো জিনিসের দাম লেখা থাকে না। এই জন্যে হারিয়ে যাওয়ার পর যার মূল্য বুঝতে পারি, সেই জন্য তাকে হারিয়ে যেতে দিও না, কদর করো। আমরা সময় থাকতে থাকতে সময়ের কদর করি না। मालिक बोले अरे बच्चा एक गुरु पूर्णिमा तक जय गुरुदेव नाम ध्वनि जोर शोर से करो, गुरु पूर्णिमा अवधि नाम ध्वनि, गुरु पूर्णिमा अवधि प्रचार प्रसार जोर से करो, केनना समय नजदीक, समय खूब काछे, समय अल्प, किन्तु आमरा समयेर कदर करी ना। এই টাইমে যদি করি আমার ভালো হবে, করি না, বুঝতে কেন করি না, হচ্ছে হবে। আবার কি হয়, স্বাস্থ্য। মালিক বলছেন দেখো বাচ্চা, সংযমে থাকো, উল্টো পাল্টা খেও না, নেশা করো না, নানা রকম দুর্গন্ধযুক্ত বস্তু খেও না, শরীর তোমার খারাপ হবে। আর শরীর যদি অসুস্থ হয় তাহলে তুমি মালা ধ্যান ভজন কী করে করবে এক মনে বসে? তো কি হয় না, এগুলোর কদর আমরা বুঝতে পারি না, এবং এগুলোর দামও লেখা থাকে না, কিন্তু বাকি সব জিনিসের দাম লেখা থাকে। সেই জন্য বলছি কি, যখন চলে যায়, হারিয়ে যায়, তখন আমরা বুঝতে পারি এর মূল্য কতটা, সেই যে বুঝতে পারি না। সেই জন্যেই এক জায়গায় বলছেন, বলুন জয় গুরুদেব, জোরে বলুন জয় গুরুদেব। একজন বলছেন, ঋষি উদ্দালকের পুত্র শ্বেতকেতু, শ্বেতকেতু উদ্দালকের পুত্র, সে ঈশ্বর দেখা যায় না কেন তার বাবাকে বলছে। শ্বেতকেতু বলছে উদ্দালককে, ঋষি উদ্দালককে, যে পিতা
ঈশ্বরকে দেখা যায় না কেন, ভগবানকে দেখা যায় না কেন? ঋষি উদ্দালক তার পুত্র শ্বেতকেতুকে কি বললেন? কি বললি তুই যে ভগবানকে, ঈশ্বরকে কেন দেখা যায় না? খুব ভালো প্রশ্ন করেছিস আমাকে। তা কাজ কর, তোরা দুজনে কি করেছিল? একটা বট গাছের নিচে বসেছিল, বিশাল বট গাছ। সেই বট গাছের নিচে বসে আছে। তো উদ্দালক তার পিতা বলল শ্বেতকেতুকে, যা তো বাবা, হয়তো প্রচুর বট ফল পড়ে আছে, বট গাছের ফল, একটা তুলে নিয়ে আয় তো বাবা। তুলে নিয়ে এলো। তো তুলে নিয়ে যখন এলো, বললো যা ফলটা ভাঙ, বট ফলটাকে ভাঙ। বট গাছে ফলটাকে যখন ভাঙলো, তো বলছে, জিজ্ঞাসা করলো ভেতরে কি দেখছো? বাবা ছেলেকে বলছে, বট গাছে ফলটা ভেঙে দিয়েছে, কি দেখছো? বলছে অসংখ্য বীজ বট গাছের ফলে। বলছে এক কাজ কর, অসংখ্য বীজ তো ওই একটা বীজ তোল অসংখ্য বীজের মধ্যে, সেটাকেও ভাঙ। তো শ্বেতকেতুকে বললো অজস্র ক্ষুদ্র বীজ, কিন্তু ঋষি বললেন একটা বীজ ভাঙো। বট গাছের ভেতরে অজস্র বীজ, তো একটা বীজকে ওর থেকে বের করে ভাঙ। তো এক ভেঙে দিল। এবার কি দেখছো? পুত্রকে বলছে শ্বেতকেতুকে যে কি দেখছো? পুত্র উত্তর দিল কিছুই না, এক গাদা বীজ, তার ভেতর থেকে আবার একটা বীজ নিলাম, সেটাকেও দু টুকরো করলাম, কিছুই পেলাম না, কিছুই না। তো তখন বলছে কি যে তখন ঋষি তার পিতা তার পুত্রকে বললেন, খুব জোরে হাসতে লাগলেন আর বললেন, যাকে তুমি কিছুই না ভাবছো, যাকে তুমি কিছুই না বলছো, সেই অদৃশ্য শক্তি থেকেই আমরা এই বিশাল বট গাছে কাছে বসে আছি, তাই না? যে বট গাছের নিচে বসে আছি, ওই অদৃশ্য শক্তি থেকে এই বিশাল বটবৃক্ষের জন্ম হয়েছে। একটা ছোট্ট বীজ থেকে এইটুকু একটা সর্ষের দানা মতো, তাকেও ফাটিয়ে দেখলাম, কিছুই নেই। বলছে এইটাই হচ্ছে অদৃশ্য শক্তি। ওই অদৃশ্য শক্তি থেকে এত বড় বট গাছটা হয়েছে, তার নিচে তুমি আমি বসে আছি। তো যাকেই তুমি কিছু না বলছো, সেই অদৃশ্য শক্তি থেকেই এই বটবৃক্ষের জন্ম হয়েছে। ঠিক তেমনি এক অদৃশ্য পরম শক্তি থেকেই এই সমগ্র ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। এই সমগ্র ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। ঈশ্বরকে চোখে দেখা যায় না ঠিকই, কিন্তু তার অস্তিত্ব সব কিছুই তোমার ভিতরেই আছে, তুমি বুঝতে পারছো না, এমনকি তোমার ভিতরে আছে। তো সেই জন্যে গুরু মহারাজ বলছেন যে তোমার ভিতরেও এই অদৃশ্য শক্তি আছে। তো অদৃশ্য শক্তিকে যদি তুমি দেখতে চাও সাকার রূপে, নিরাকার হয়ে আছে না, তো এটাকে সাকার রূপে যদি দেখতে চাও, তাহলে যে নাম তোমাকে দিয়েছি সেই নাম তুমি করো, দেখবে তুমি সেইখানে পাবে, সব কিছু পাবে। তা আমরা অনেকে বিশ্বাসই করি না। তা এরকম একটা মন্দির আছে, বলুন জয় গুরুদেব। মন্দিরে একদিকে ডান দিকে একটা ভিখারি বসে থাকে, একটা বাঁ দিকে একটা ভিখারি বসে থাকে। প্রতিদিন সবাই যায়। তো ডান দিকের ভিখারিটা বলে, যতজনে যায় তাদের, আমাকে কিছু দাও গো, আমাকে কিছু দাও গো। আর বাঁ দিকের ভিখারিটা কী বলে, বাবা, মন্দিরের দিকে থাকে, বাবা আজকে যেন আমার দিনটা চলে যায়, আজকে যেন আমার দিন, সে কিন্তু কাউকে কিছু চায় না। তো এইরকম প্রতিদিন হয়। একদিন রাজা গেছে, রাজা যাচ্ছে, তো রাজা যেতে যেতে ডান দিকের ভিখারিটা বলছে, ডান দিকে কীরকম, এরকম সিঁড়ি, এইরকম সিঁড়ি, এই দিকে একটা ভিখারি বসে আছে, ওই দিকে, কিন্তু সিঁড়ির একটাই ধাপ। তো সিঁড়িতে যখন রাজা উঠেছে, ডান দিকে ভিখারি বলছে, রাজামশাই আমাকে কিছু দেন না, অনেক দিন খাইনি, ভালো মন্দ কিছু দেন। রাজা ঠিক আছে ঠিক আছে বলে, আর বাঁ দিকে ভিখারিটা মুখের দিকে তাইলো, চাকালো, কিন্তু কিচ্ছু বললো না, সে কিন্তু ঠাকুরের দিকে তাকিয়ে আছে। এবং রাজা কি করলো, সেই মন্দিরে চলে গেল, প্রণাম করলো। তার পরের দিন যখন এলো, এক ডেকচি একদম পুরু ক্ষীরের পায়েস করে নিয়ে এসেছে, দুধের একদম পায়েস। এবং কি করলো, এক ডেকচি পায়েস নিয়ে এসেছে, সেই ছোট্ট খোড়ার মতো,
তার ভেতরে একটা স্বর্ণ মুদ্রা ফেলে দিয়েছে। এবার নিয়ে যাচ্ছে ওইটাকে দু হাতে করে নিয়ে, আমাকে কিছু দেন না রাজামশাই, ডান দিকে ভিখারি বলেছে। রাজামশাই কী করেছে, সেই খোড়াতে এত বড় একটা বাটিতে পায়েস আছে, সেটাকে দিয়ে দিয়েছে ওকে, দিয়ে প্রণাম করে চলে। তখন ওই ডান দিকে ভিখারি বাঁ দিকে ভিখারিকে বলছে, দেখলি এতদিন তো খুব ভগবানকে চাইলি, কী পেলি? আইদের রাজাকে চাইলাম, একদম খাঁটি দুধের পায়েস, পুরু পুরু পায়েস আমাকে দিয়ে গেল, দেখলি তুই তো কিছুই পেলি না, তুই তো সেই রকমই হয়েই বসে থাক। ও আর কিছুই বলে না। নিয়ে তখন কি করলো, এক বাটি পায়েস ডান দিকে ভিখারিটিকে একা খেতে পারবে? পারবে না। তো কি করলো, অর্ধেক খেয়ে পেট ভরে গেল। ভরে যাওয়ার পর ওই বাঁ দিকের ভিখারি বলে, তোর ভগবান তো কিছু দিল না, এই বাকি পায়েসটা তুই খা। অর্ধেক আমি খেয়ে নিয়েছি আর পেট ভরে গেছে, বাকি পায়েসটা তুই খাগা যা। এইবার বাকি পায়েসটা ও কী করলো, ঘরে নিয়ে গেল। নিয়ে গিয়ে নিজে খেতে 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 যখন পায়েসটা শেষ হয়ে গেল, দেখছে ভেতরে একটা স্বর্ণ মুদ্রা, সোনার মুদ্রাটা ভেতরেই ফেলেছিল পায়েসের ভেতরে। সে কি করলো, ধুয়ে পুছে রেখে দিল। রেখে দিয়ে তার পরের দিন যখন ডান দিকের ভিখারিটা বসে আছে, আর বাঁ দিকের ভিখারিটার ভিক্ষা করতেই যায় না। উত্তরবশ্বরের রাজাও গেছে, রাজামশাই আমার কিছু দেন না। হ্যাঁ কিছু দেবো তো। তো তোমার আর একটা ভিখারি কই, যে বাঁ দিকে বসেছিল, সে তো কিছুই চাইতো না, সে কোথায় গেল? কি জানি আজকাল সে আসেনি। আর কেন আসেনি খবর নিয়েছো? বলছে না। আচ্ছা তুমি পায়েসটা পুরোটা খেয়েছিলে? বলে না। বলে কেন? অর্ধেকটা খেয়েছিলাম, নি পেট ভরে গেছিলো, বাকিটা ওকে দিয়ে দিলাম। জানো ওই পায়েসের ভেতরে কি ছিল? বলে না, একটা স্বর্ণ মুদ্রা ছিল, এত বড় একটা স্বর্ণ মুদ্রা ছিল। তো সে আর আসবে কেন? সে তো স্বর্ণ মুদ্রা পেয়ে গেছে। আর তুমি একটু পায়েস খেয়ে তোমার বিশাল কালকে আস্ফালন করেছিল তুমি। তো বলার উদ্দেশ্য কি, যে ভগবানকে যদি কিছু না চাও, গুরুকে যদি কিছু না চাও, সে সব না চাইতেই সব দেবে। কিন্তু তুমি যদি ভাবো একে ওকে, আপনি এত বড় গুরু পেয়েও একে ওকে যদি চেয়ে বেড়ান, তাহলে আপনার ওই যতটুকু দেবে ততটুকুতে আপনি আনন্দ, তারপরের দিন আবার নিরানন্দ। সেই জন্য গুরুর প্রতি 16 আনা বিশ্বাস রাখুন। গুরু একদিন না একদিন আপনার ওই রকম স্বর্ণ মুদ্রার মতো গোটা ঘর ভরে দেবে। তো সেই জন্যে গুরুর প্রতি আস্থা রেখে, বিশ্বাস রেখে আপনারা যদি প্রতিদিন নিবেদন করেন, কি সুমিরন ধ্যান ভজন করেন আর জয় গুরুদেব ধ্বনি করেন, আপনার কিচ্ছুরই অভাব আসবে না। না আধ্যাত্মিক জগতের অভাব আসবে, না ভৌতিক অভাব আসবে। আর যদি আপনি ভাবেন যে না আমি 4 ঘন্টা জয় গুরুদেব ধ্বনি দেবো না, ততক্ষণ একটু কাজ করে আসি, 2 ঘন্টা দেবো, কিছুই পাবেন না। ওই 2 ঘন্টা দেবে, যেখানে কাজ করতে গেছে সেখানে তো 500 টাকা দিল, কিন্তু একদিনের তো 500 টাকা। আর মালিকে যদি 4 ঘন্টা জয় গুরুদেব ধ্বনি করতেন, হয়তো মালিক 10 দিনের আরও খাবার ভরে দিত, যেটা আপনি করতে পারতেন না একদিনে। তো সেই জন্যে বিশ্বাস রাখা উচিত এবং সেই রকমভাবেই থাকা উচিত। তো সেই জন্যে বলছে কি, যে কিছু মালিক বারবার বলছেন, এখানে অনেক গুরু ভাই আছেন, গোটা 6 গুরু ভাই আছেন আপনাদের ফ্যামিলি, আর তো অন্য দোষ, অন্য দোষ से त्यागी और बैरागी मन काम क्रोध वासना की तरफ चला जाता है। অন্ন এমন একটা জিনিস, এমন ঘরের অন্ন খাবেন না যাতে আপনার মন কাম ক্রোধ লোভ যাবে না, নামের দিকে ছুটে যাবে না। কেননা সেই অন্ন যেখানে খেয়েছেন সেখানে তো নাম হয় না, তো কী করে হবে? তা মন আপনার চঞ্চল হয়ে যাবে। একেই তো 5টা পাহারাদার আছে, কাম ক্রোধ লোভ অহংকার, তারা আরও তেজ বেড়ে যাবে। তারা তো তাদের খাবার পেয়ে গেল, তা তাদেরকে জব্দ করতে গেলে নামরূপী খাবার দিতে হবে। তা নামরূপী খাবারটা তখনই তাদেরকে খাইয়ে জব্দ করাতে পারবো,
যতক্ষণ আমি নিজের শরীরটাকে শুদ্ধ না রাখতে পারবো, অন্য দোষ ত্যাগ না করতে পারবো। সেই জন্যে অন্য দোষে ত্যাগী আর বৈরাগী মন, যে ত্যাগী, বিশ্বামিত্র মুনি পর্যন্ত নষ্ট হয়ে গেছিল। ত্যাগী অ্যান্ড বৈরাগী, এবং বৈরাগী, যে বৈরাগী হয়ে গেছে আর কিছুতে মায়া মমতা নেই, কিন্তু অন্য যদি খেয়ে নেয় কাউরির বাড়িতে, সে বাড়িতে ধরুন চুরি করে এনেছে, সে বাড়িতে কোনো নেই, ব্যভিচারী আছে, খেয়ে দেখুন পরের দিন আর মালা করতে ইচ্ছা করবে না, গুরুর নাম করতে ইচ্ছা করবে না। সেই জন্য বলছে ত্যাগী এবং বৈরাগী নিচের দিকে নেমে চলে যাবে। তো চোর কা অন্ন খা লো মন চঞ্চল হয়ে যায়গা, মালিক বলছেন চোরের অন্ন যদি খেয়ে নাও তোমার মন চঞ্চল হয়ে যাবে। বহুত আচ্ছা ভাব খারাপ হয়ে যেতে হয়, তোমার মনের মধ্যে যে ভক্তি ভাব আছে সেটাও খারাপ হয়ে যায়। সেই জন্য খুব সাবধান। প্রয়োজন বলে ঘরে থেকে মুড়ি নিয়ে গিয়ে খাবো, বিস্কুট নিয়ে এসে ভাত খাবো, তবে এখানে সেখানে খাবো না, কারণ মন চঞ্চল। তো মনকে কাবু করতে গেলে এইসবগুলো করতে হবে। সেই জন্য বলছে গুরু ভক্তি আ যায় তো জীবন আসানি সে বিত যাতা হ্যায়। তোমার মধ্যে যদি গুরু ভক্তি চলে আসে, মালিক বললেন সেই দিনের সৎসঙ্গে, তোমার মধ্যে যদি গুরু ভক্তি চলে আসে তা তোমার সংসারের জীবনটা দেখবে কিভাবে যে পেরিয়ে গেল তুমি নিজেই বুঝতে পারবে না। এই যে আমরা আজ 2 মাস ধরে জয় গুরুদেব অখণ্ড নাম করে বেড়াচ্ছি, যত গুরু ভাই এখানে ওখানে যাচ্ছে, কি করে যে এই 1.5 মাস পেরিয়ে গেল মনের মধ্যে কোনো ইয়েই নেই, মানে দুঃখই নেই, হতাশা নেই, সবসময় আনন্দ। আজ অমুক জায়গায় জয়গুরুদেব ধ্বনি, আজ যেতে হবে, আজ অমুক জায়গায় জয়গুরুদেব ধ্বনি, যেতে হবে। মনের মধ্যে একটা আনন্দ, কি করে যে জীবনের কষ্টগুলো অভাবগুলো পেরিয়ে যাচ্ছে কেউ বুঝতে পারবে না। সেই জন্য বলছে গুরু ভক্তি আ যায় তো জীবন আসানি সে বিত যাতা হ্যায়। তোমার মধ্যে যদি গুরু ভক্তি চলে আসে, তোমার জীবনটা যে কিভাবে সহজভাবে যে তোমার জীবনযাপন হয়ে যাবে তুমি নিজেই বুঝতে পারবে না। তাই সেই জন্য বলছে আগার গুরু ভক্তি আ গই আর গুরু কা আদেশ পালন কো গুরু ভক্তি কায়তা হ্যায়। তা সেই জন্য বলছে গুরু ভক্তি যদি তোমার মধ্যে চলে আসে, গুরু যা যা বলেছেন প্রত্যেকটি আদেশ যদি তুমি পালন করে নাও, তাহলেই তোমার গুরু ভক্তি। अगर वो भक्ति आ गई, कठिन जो लगता है वो आसान लगता है। দেখেছি আমরা অনেক জায়গায় যে কাজটা হবার নাই সেটা হয়ে চলে গেল, আমরা বুঝতে পারলাম এই কাজটা হলো কী করে, আমার তো এত ক্ষমতা নেই। এরকম অনেক জায়গায় মানুষের প্রত্যেকটি গুরু ভাইয়েরই হয়েছে। তো সেই জন্য বলছে তোমার মনের মধ্যে যদি একদম গুরুর প্রতি এত ভক্তি চলে এসছে, প্রেম চলে এসছে, বলছে কঠিন जो लगता है, যে কাজটা তোমার কঠিন লাগছে কি হবে কি হবে, সেই কাজটা বলছে আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। ये गृहस्थी ऐसे निकल जाती है पता ही नहीं चलता है। তোমার ঘর গৃহস্থী এমনভাবে জীবন অতিবাহিত হয়ে যাবে তুমি বুঝতেই পারবে না যে আমার ঘরে এত সুন্দর পেরিয়ে গেল অনুষ্ঠান, এত সুন্দর কাজ, এত অভাব কি করে পেরিয়ে চলে গেল, কেউ বুঝতেই পারবে না। তো সেই জন্য বলছে ऐसी প্রেমী মিলে, মালিক বলছেন এমন এমন প্রেমী আমি পেয়েছিলাম যে তার ছেলে 9 ক্লাস 10 ক্লাসে পড়তো, কিন্তু তার বাবা মা প্রতিদিন সৎসঙ্গে নিয়ে আসতো, জয় গুরুদেব ধ্বনি করতো, যা যা বলেছি তাই করতো। এখন কি হচ্ছে মালিক বলছেন আজও দেখে ওই সব লড়কা ইঞ্জিনিয়ার বান গায়ে। চিন্তা করুন, তার ইঞ্জিনিয়ার হওয়ার কথাই নেই, কিন্তু নামের জোরে ভক্তির জোরে মালিক তাকে ইঞ্জিনিয়ার তৈরি করে দিয়েছেন। তো इसीलिए गुरु करना और उनका आदेश पालन करना, এই জন্যে গুরুর দরকার, সকলের গুরু করার দরকার, আর ওর আদেশ পালন করা দরকার। গুরু যা যা বলছে করো, গুরুর মতো কোনো ইয়ে নেই। তা কি বলছেন যে তুমি যদি আরও উন্নতি করতে চাও তাহলে কি করতে হবে, ছোটি সেবা করনে সে ज़्यादा दया मिलती है। मालिक বলছেন পশু का सत्संगे বলছে ছোটি সেবা करने से बहुत दया मिलती है। ছোট ছোট সেবা করো, দেখবে অনেক দয়া পাবে। আমরা অনেকে করতেই পারি না, বাবা এই ঘাসটা ছিঁড়বো, ঝাঁট দেবো,
একটু পাতাটা পড়ে আছে, একটু গ্লাসটা পড়ে আছে, একটু আমি উঠিয়ে দেবো, তাহলে আমার তো সম্মান থাকবে না, প্রেস্টিজ চলে যাবে। তো মালিক কি বলছেন, ছোটি সেবা করনে সে ज़्यादा দয়া মিলতি হ্যায়। যত ছোট সেবা করবে তত তোমার দয়া পাবে। অনুভব কা বাত বাতাতা হুঁ। গুরু মহারাজ বলছেন, আমি বাবা উমাকান্তজি মহারাজ বলছেন, আমার অনুভবের কথা বলছি। बड़ी सेवा में ज़्यादा फंसाव होती है। যদি কেউ বড় সেবা করে তা ज़्यादा ফেঁসে থাকে, আর যে ছোট সেবা করে সে অত ফাঁসে না। কী রকম? মালিক বলছেন যে বড় সেবাতে বেশি ফেঁসে থাকে। মনে করো তোমাকে একটা বিশাল দায়িত্ব দেওয়া হয়ে গেছে আশ্রমের, তুমি কি করছো, সেই আশ্রমে সেবা করছো, আর যাকে ডেকে নিয়ে এলে, বা দাদা একটু ঝাঁট দিয়ে দেন, সে তো ঝাঁট দিয়ে চলে গেল, আর তো তোর কারণ দায়িত্ব নেই। সে গিয়ে কী করবে, অন্তত সময় পাচ্ছে ধ্যান পর্যন্ত করবে, তার তো টেনশন নেই, সে আরামসে ধ্যান ভজন করবে। তো সেই জন্য মালিক বলছে কি, ছোটি সেবা করো আর বাকি সময় ভজন করো। যে যে সেবা বলবে সেই ছোট ছোট সেবা করে নাও, বাকি সময় ভজন করো। জৈসা মানে উদাহরণ দিচ্ছে মালিক, যেমন ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তার গোটা ডিস্ট্রিক্টের ভার থাকে, সে কি করে সারা দিন কাজ করে এবং রাত পর্যন্ত কাজ করে, রাত 12টা 1টার সময় সে ঘুমোতে যায়। তো সে কখন আর মালা ধ্যান ভজন করবে? আর একটা চাপরাশি যে ডিএম অফিসের গার্ড, সে তো 5টা বাজলো ঘর চলে গেল, চা বয়েছে, জল বয়েছে, ডিএম বলেছে এই জিনিস টেনে দাও, ওই টেনে দাও, ওইটাই তার কাজ, ওর তো কোনো টেনশন নাই। তো কি করলো, সেই চাপরাশি जो भी सेवा करते हैं बस 5 बजे 6 बजे हो जाता है, उसके बाद शाम को घर जाता है, घर जाके हाथ मुँह धो के कुछ नाश्ता पानी करके भजन कर लेता है। लेकिन जो बड़ी सेवा करते उसका भजन नहीं होता। तो मालिक এই জন্য বলছেন छोटी सेवा करो और छोटी सेवा में ज़्यादा तुम्हारा भजन हो जाता है। এই জন্য মালিক बार बार सबके বলছেন যে 84 লক্ষ जोनी भटके तब मनुआ देह पाया, हीरे मोहर जन्म कोटि कोटि बदले जाए, कोड़ी कोड़ी बदले जाए। तो সেই জন্য বলছে 84 লক্ষ বার পশু পাখি হয়ে ঘুরে মানুষ জন্ম পেয়েছ, আর এইটাকে হীরের এত মূল্যবান, হীরের মতো মূল্যবান এই শরীরটাকে যেন সেই কড়ি, আগের দিনে কড়ি থাকতো না, ওই কড়ির দামে যেন তুমি এই শরীরটাকে নষ্ট করো না। আর কি করো না, এই কড়ির দামে শরীরটাকে তুমি নষ্ট করো না। কিসে না, মদ মাংস সিনেমায় বেচে দিচ্ছি আমরা শরীরটাকে, মদ মাংসটা সিনেমাতেই এই শরীরটাকে আমরা বেচে দিচ্ছি, কবির সাহেব বলছেন। সেই জন্য বলছেন, বাবাজিও বলেন টিকিট একবারই মেলে। গুরু মহারাজ আমাদের বলছেন, বাবা মুখার্জি, যে যাবার টিকিট একবারই পাবে, আর ট্রেন ছেড়ে গেলে আবার 84 লক্ষ বছর লাইনে দাঁড়াও, তবে ভাবো কি তবেই টিকিট পাবে, নাহলে পাবে না। তা 84 লক্ষ পার হয়ে মানব জন্ম পেয়েছো, তো তোমাকে টিকিট দিয়ে দিয়েছে, এইবার তুমি চলে যাও পরমার্থের রাস্তায়, পরমার্থের ট্রেনে চেপে যাও, নামের ট্রেনে চেপে যাও। এবার তুমি যদি ভাবো নামের ট্রেনে যাব না, টিকিট তো একবারই দিয়েছে, তাহলে আবার তোমাকে 84 লক্ষ কী করতে হবে, বছর লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, তবে তুমি সেই টিকিট আবার পাবে, আবার গুরু পাবে, আবার নাম পাবে, তবে তোমার দেহ মুক্তি হবে, আত্মার মুক্তি হবে, তবে সেখানে যেতে পারবে। সেই জন্যে কি বলছে, তোমার ভিতরে যে চোর আছে, তা বলছে কি, বাইরের চোর একবার মারে আর ভিতরের চোর বারবার মারে। তো বাইরের চোর একবার মারে, তো কি না, বাইরে চুরি করতে গেল, চোর করতে এলে চুরি, তা তো একবারই মারবে, তো বারবার তো মার খাবে না। আর মন কা চোর দিন রাত মারে, আমাদের মনরূপী চোর কিন্তু দিন রাত আমাদেরকে মেরে যাচ্ছে। কি না, বাইরের চোর টাকা চুরি করে একবার মার খায়, কিন্তু মনরূপী চোর রোজ তোমার নাম ধর্ম শান্তি চুরি করছে, সব সময় তোমার চুরি করছে। তার ফলে কি হচ্ছে, না নামে বসতে পারছো, না ধর্ম কথা হচ্ছে সেখানে বসতে পারছো, না তোমার ঘরে বাইরে ভেতরে শান্তি নাই,
সব মন চুরি করছে, বারবার চুরি করছে। তো সেই জন্য আমরা দরজায় তালা দিই, কিন্তু মনের দরজা খোলা রাখি। আমরা দরজায় তালা দিই। জয় গুরুদেব। দেখবেন আমরা ঘরের বাইরে যাই না, সবাই চলে এসেছি, ভাই ঘরে তালা মেরেছো গো? বলে হ্যাঁ। তো বলছে কি, আমরা দরজায় তালা দিই, কিন্তু মনের দরজা খোলা থাকে, সেখানে কিন্তু আমরা তালা মারতে পারি না। তাই কাম, ক্রোধ, লোভ ঢুকে সব লুটে নিচ্ছে। মনের দরজাতে যেদিন তালা দিতে পারবো, সেই দিন আর কাম, ক্রোধ, লোভ, মোহ ঢুকতে পারবে না। আর নামের তালা লাগাও, মনের নামের তালা লাগাও, তাহলে দেখবে তোমার আর ভেতরে ওই চুরি চোর করতে ঢুকতে পারছে না। তা कहती धरती सोचो आप मेरे ऊपर करो मत पाप। धरती বলছে যে कहती धरती सोचो आप मेरे ऊपर करो मत पाप। এই ধরতি পৃথিবী বলছে তোমরা একটু তো চিন্তা করো, আর আমার উপর কত পাপ করাবে, আমার উপর দাঁড়িয়ে আর কত পাপ করবে। তো সেই জন্য বলছে কি, 3 बात पकड़ लो। 3টে বাত, 3টে কথা তুমি একদম আজকে গাঁট বেঁধে ভরে নাও। नाम, दान और सेवा, इससे ऊपर कोई धर्म नहीं है। नाम, दान, सेवा, এই 3টের উপর আর কোনো ধর্মই হতে পারে না। রাধা স্বামী বলছেন 3টে জিনিস শক্ত করে ধরে রাখো। নামকে ধরে রাখো, তাহলে জীবনে তোমার কোনো দিন লোকসান হবে না, পরমার্থের দরজায় পৌঁছবে। আর দানকে ধরে রাখো, সবাইকে দান করো যতটুকু তোমার ক্ষমতা। আর সেবা করো, সঙ্গতের সেবা করো, গুরুর সেবা করো, দুস্থদের সেবা করো, সকলের সেবা করো। তাই নাম মানে রোজ সুমিরন করো, মালা করো। আর দান মানে গরিবকে আর সৎসঙ্গে সেবা করো। আর সেবা মানে তান মান ধান দিয়ে গুরু আর সৎসঙ্গের সেবা করো। এই 3টে জিনিসকে যে ধরে রাখবে, সে সৎ পথ থেকে কখনো বিচ্যুত হবে না। তাই গুরু ছাড়া কি মুক্তি হয়? বলছে গুরু ছাড়া কি মুক্তি হয়? অনেকে বলে আমার তো গুরুর দরকার নাই, আমি বড় বড় বই পড়ছি, রামায়ণ, গীতা, চৈতন্য চৈতামৃত, আমি বইয়ে যা শিখে নিয়েছি অনেক। তো বলছে বই পড়ে সাঁতার শেখা যায়? বই পড়ে সাঁতার শেখা যায়? একজনে বলুন তো। বইয়ে লেখা আছে এই রকমভাবে লাফাবে, হাত দুটো মিলে দেবে, লম্বা হয়ে জলের উপর শোবে। কই আপনি ওই করে দেখুন, কত ডুবে মরে যাবেন, মুখ দিয়ে ঢক ভক করে জল খেয়ে নেবেন। তো সেই জন্য বলছে বই পড়ে সাঁতার শেখা যায় না, বই পড়ে সাঁতার শেখা যায় না। বই পড়ে সাঁতার শেখা যায়, যায় কি? যায় না। তেমনি তাহলে গুরু ছাড়া ঈশ্বরকে পাবে কিভাবে? গুরু ছাড়া ঈশ্বরকে পাবে কি? তাহলে বই পড়ে গুরু পাওয়া যায় না, গীতা পড়ে কৃষ্ণকেও পাবে না, রামায়ণ পড়ে রামকেও পাবে না। তাহলে যিনি রামকে দর্শন করিয়ে দিতে পারবেন তাকে ধরতে হবে। তা কে? গুরু। রাম তো বলেনি যে এই নাম করো, আমি নাম পেয়ে তোমার সামনে হাজির হব। সেই জন্যে গুরুর দরকার। তো সেই জন্য বলছে গুরু ছাড়া ঈশ্বরকে পাবে কিভাবে? তাই বলছে কে, যে কি বলছেন, যে ব্রহ্মজ্ঞান পেতে হলে শাস্ত্রজ্ঞ ব্রহ্মনিষ্ঠ গুরুর কাছেই যেতে হবে। ব্রহ্মজ্ঞান যদি পেতে চান তাহলে শাস্ত্রজ্ঞ আর ব্রহ্মনিষ্ঠ গুরুর কাছে যেতে। একবার তো বাবা উমাকান্ত যে মহারাজই, তিনি যা দেখেন তাই বলেন, প্রতিটি কথাই তার শাস্ত্র। এইভাবে করো, তুমি ব্রহ্ম স্থানে চলে যাবে, তুমি আমার স্থানে চলে যাবে। তো গুরু হলেন অন্ধকার প্রদীপ, নিজে পড়ে পথ হারালেও তিনি দিশা দেন, সব সময় গুরু দিশা দেন। আর গুরুর কাছে মাথা নত করলে আমি সব জানি অহং গলে যায়।
গুরুর কাছে যদি মাথা হয়ে যাও তাহলে কী হবে, আমি সব জানি, এই অহংকারটা তোমার একদিন গলে যাবে, আর সত্য আমি সেই দিন থেকে জাগবে, তাছাড়া যেতে পারবে না। তো সেই জন্যে কি বলছে, আর শুধু শুধু বই নয়, গুরুর সান্নিধ্যে শক্তি জাগে, আর ধ্যান গভীর হয়, আর মুক্তির পথ খোলে। শেষ কথা হলো কি, শাস্ত্র হলো ম্যাপ। আমরা ম্যাপ দেখি না, জমি জমা যখন মাপ করেন ম্যাপ দেখেন, তবে ওই মুখ জমিটা বুঝতে পারি। তো শাস্ত্র হলো ম্যাপ, আর গুরু হলেন গাইড। গুরু হচ্ছে আমিন, বুঝিয়ে দেবেটাকে তোমার কত বিঘে জমি আছে। গুরু হচ্ছেন গাইড। আর ম্যাপ দেখে আবার যারা দেখবেন ওই ট্যুরিস্টে যায়, সে গাইড নেয় না, পাশে একটা লোককে, এই তোমাকে ঘুরিয়ে দেবো, আমাকে কিন্তু 500 টাকা লাগবে, একদম নিখুঁতভাবে ঘুরিয়ে দেবো। তখন সবাই বলে, আমি তো কোনো দিন পাহাড়ের কোলে আসিনি, তাহলে আমি গাইড নিই, 500 টাকা নিই কেন, কোথাও পড়ে মরে যাবো, কিছুই জানবো না। তো কি হয়, বলছে গুরু হলেন গাইড। ম্যাপ দেখে পাহাড় চেনা যায়। আমি ম্যাপ দিলাম, ওই বিশাল হিমালয়, কাঞ্চনজঙ্ঘা পাহাড় আমাদের দার্জিলিংয়ের কাছে, কাঞ্চনজঙ্ঘা পাহাড়, কিন্তু গাইড ছাড়া চূড়ায় ওঠা কঠিন। তা কী করে তুমি কাঞ্চনজঙ্ঘায় চূড়ায় উঠবে? নিচে থেকে দেখবে আর উঠবে? ম্যাপ দেখে উঠতে পারবে? উঠতে পারবে না। তাই বলছে গুরু বিনা জ্ঞান অসম্পূর্ণ, গুরু বিনা জ্ঞান অসম্পূর্ণ। সেই জন্যে মালিক বলছেন গুরু হচ্ছেন সবসময় আমার গাইড, ফিলোসফার। তো সেই জন্যেই গুরুকে ধরতে হবে, গুরু ছাড়া আমি এক পাও যেতে পারবো না। সেই জন্য গুরুর কথা সব সময় সকলের বোঝা উচিত এবং সব সময় সকলকে চলা উচিত। তো সেই জন্যেই কি বলছেন, ভগবানকে তো আমরা দেখিনি, কিন্তু গুরুকে তো দেখছি। আমরা গুরুকে দেখেছি, তো ভগবানকে দেখেছি নাকি আমরা? এই যে আমি এই ঘরে এলাম, এই ঘরে দেখছি প্রচুর ভগবানের ফটো। এই পাশের রুমটাতে আমি ঢুকলাম, তখন দেখলাম আপনাদের পাশের রুমে দেখলাম বহুত ভগবানের ফটো লাইন দিয়ে। তো ভগবানকে তো আমরা দেখিনি, তাহলে কিন্তু গুরুকে তো দেখেছি। এই গুরুকে দেখেননি, তাহলে উনি হাত ধরে ভগবানের ডাইরেক্ট ভাববেন যে আমি ভগবানের কাছে যাবো না, যাবে না, তাহলে আমার সময় নষ্ট হচ্ছে না? একে পুজো করে সময় নষ্ট হচ্ছে। সেই টাইমটা আমি গুরুর চরণে যদি পড়ে থাকি, একমাত্র গুরুই নিয়ে যাবে ভগবানের কাছে, গুরুই সব। সেই জন্য কবিরদাসও বলেছেন, গুরু গোবিন্দ দৌখারে কাকে লাগু পাই, বলিহারি গুরু গোবিন্দ দিও বাতায়। তো সেই জন্য বলছে গুরু গোবিন্দ দুজনেই সামনে দাঁড়িয়ে আগে কার পা ছোবো, ভক্ত বলছে আগে কার পা ছোবো। তখন কবির সাহেব বলছেন, আরে গুরুর পায়ে পড়, তবে না গোবিন্দকে দেখতে পেলি। তেমনি এইসব যে আমরা বিভিন্ন দেবী দেবতার মূর্তি হ্যান করে পুজো করছি, তা আগে গুরু না করলে সব বৃথা, তবেই তো আমি আসল চেহারা জানতে পারবো। দেবী দেবতাকে মানছি আমরা, দেবী দেবতা আমার ভিতরেই আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। দেবী দেবতাকে পাবার জন্যই তো গুরু করা, এইটাই আমরা বুঝতে পারি না। তো সেই জন্যে বলছে নামের শক্তি, সুমিরন বলছে কবিরা সুমিরন সার হয় আউর সকল জঞ্জাল। তো বলছে কি, নামই হচ্ছে সার জিনিস, আর বাকি সব কি হচ্ছে ঝামেলা জঞ্জাল সংসারে, এই সমাজে। নামই হচ্ছে সার বস্তু, বাকি সব ঝঞ্ঝাল ঝামেলা। সেই জন্য পুজো পাঠ, তীর্থ ব্রত, মালা, তিলক, নাম না থাকলে সব মাটি। পুজো পাঠ, তীর্থ ব্রত, মালা, তিলক, এগুলো নাম না থাকলে মাটি। আর নাম থাকলে বাকি কিছুই না থাকলে চলবে, নাম থাকলে বাকি কিছু না থাকলেই চলবে। তো সেই জন্য গুরু মহারাজ বলছেন যে মনের সাথে সবসময় লড়াই, মনকে মতে না চালিয়ে মনকে মতে অনেক, जो मन पर सवार है सो साधु कोई एक। তা মনের কথায় কখনো চলো না। মন বলছে এটা করো না, না আমি করব, গুরু আমাকে যেটা বলেছে করব। মনের মত অনেক, যে মনের উপর চড়ে বসেছে ঘোড়ার মতো লাগাম দেয় সেই আসল সাধু। তাই মন বলে আজ মাংস খাবো না, আজ মাংস খেয়ে নি, কাল থেকে নাম করব, কাল থেকে দীক্ষা নেব, আজকে যা খাবার খেয়ে নি।
তাহলে কিন্তু সে দীক্ষা নিতেই পারবে না। তা সেই জন্যে বলছে কি, বলছেন যে মনের কথা শুনলে ডুবে মরবি, তাই রোজ রোজ নামের লাগাম দাও। মনের কথা শুনলে ডুবে মরবি, রোজ রোজ নামের লাগাম দাও। তাই সেই জন্যে গুরু মহারাজ সকলকে বলছেন নাম করো, নাম ছাড়া গতি নেই। আর মনের জন্যে, মনের মতে যদি চলেন তাহলে একটা পথ কেউ এগোতে পারবেন না। সেই জন্যে গুরু মহারাজ যে নাম দিয়েছেন, যে নাম আমরা এই জয় গুরুদেব ধ্বনি করলাম, এটা হচ্ছে জাগানো নাম। আর যে নাম আপনাকে দিয়েছেন মালিক নিজের শ্রীমুখ থেকে, সেই ইষ্ট নাম, শব্দবেদী নাম, সেই নাম আমার পেলে আত্মার কল্যাণ হবে। জয় গুরুদেব নাম করলে আপনার চিত্ত শুদ্ধ হবে, ভৌতিক অভাব অনটন যাবে। কিন্তু যে 5 নাম যা সকলকে দিয়েছে, যে সকল গুরু ভাই আছেন আপনারা নিয়েছেন, সেইটা কখনো ভুলবেন না। খেতে পান আর না পান, একদিনও কিন্তু নাম বন্ধ করবেন না, ওই নাম মালা। তাহলে কিন্তু আবার হাজার হাজার বছর পিছিয়ে যাবেন, পুনরায় সেই জায়গায় এবার আসতে। বুঝতে পেরেছেন? তাতে আমার শরীর খারাপ হোক, আমি উঠে নাম করতে পারছি না, শুয়ে করব, শুয়ে শুয়ে করব, বালিশে শুয়ে শুয়ে করব, বিছানায়, কোনো ব্যাপার নেই। 24 ঘন্টার মধ্যে একবার সুমিরন করবেন, আর বাকি সময় ধ্যান ভজন করবেন 1 ঘন্টা। এই তো, আর তো কিছু নয়। তার জন্য আপনাকে শুদ্ধ কাপড় পরতে হবে না, চানও করতে হবে না, কিছুই না। যখন খুশি আপনি করুন, কেননা এটা শরীরের খাবার। তো এই যে আমরা ঘুগনি মুড়ি খেলাম, কিন্তু আত্মার খাবার তো খাওয়াতে হবে। আত্মা কি খাবে? শব্দ। শব্দ মানে কি? নাম। নাম খাওয়াতে হবে। তাহলে আগে আমরা কি করলাম? এসে এসে নাম খাওয়ালাম কি না আত্মাকে? মালা ধ্যান ভজন করলাম কি না? তবে না আপনি খেলেন। এই মনোবৃত্তি রাখতে হবে। মনকে সবসময় একটু বলতে হবে যে না, যতই তুমি বলো চা বিস্কুট খাবো, আমি খাবো না। যতই বলো উঠে যাও, আগে দুধ মুড়ি খেয়ে নিই চিনি দিয়ে, আমি খাবো না। আগে আমার ভেতরে যিনি আছেন, আমাকে নড়াচড়া করছে, তাকে আগে খাবার দেবো। তার খাবার কি না? মালিক দিয়ে দিয়েছেন তার খাবার, সেই শব্দভেদী নাম। সেই নাম আগে খাইয়ে দেন, তারপরে নিজে খান। অর্থাৎ এই শরীরটাকে থাকতে গেলে খাওয়াতে হবে, খাওয়ান। সেই জন্যে গুরু মহারাজ বারবার বলছেন, শব্দ খাবার, শব্দরূপী খাবার আত্মাকে খাওয়াও, তবে এইসব খাবার খাও। তো সেই জন্যে সকলে আপনাদেরকে নতুন, আপনারা সেই জন্য বারবার বলছি, একদিনও মালা ধ্যান ভজন নাগা করবেন না, প্রতিদিন করবেন। কেউ যেন কামাই দেবেন না। আর এই জয় গুরুদেব নামধ্বনি আপনারা এতজন আছেন, 6 জন, আরও 2-4 জন, এই যে মা এসছে এখানে, এদিকে নিয়ে নামধ্বনি করুন। 1 ঘন্টা করুন, আধ ঘন্টা করুন। আধ ঘন্টা করতে করতেই দেখবেন প্রথম আধ ঘন্টা, তারপরে বলে আরে 1 ঘন্টা হয়ে গেল, নেশা চেপে যাবে। এ নেশা এমন নেশা, জীবনে আর ছাড়বে না। কিন্তু এমন নেশা করেন না যে নেশা নিজের মা বোনকে চিনতে পারে না, যে নেশা সমাজকে কুলসিত করে, যে নেশার দ্বারা নিজে রোগগ্রস্ত হয়, অল্প বয়সে যৌবন নষ্ট হয়ে যায়, সেই নেশা কখনো কাউকে করতে দেন না, করেন না। তা সেই জন্যে গুরু মহারাজ বলছেন, এই সুন্দর দেহটা যখন পেয়েছ মালিকের দয়ায়, সেই জন্য কী বলছেন? গুরু নাম সত্য, প্রভু নাম সত্য, এইটুকু সঙ্গে যাবে, মাটির দেহ পড়ে রবে, কেউ তা ছোঁবে না যে। প্রভু নাম সত্য, গুরু নাম সত্য, এইটুকু সঙ্গে মরে যাবে, মাটির দেহ পড়ে রবে, কেউ তা ছোঁবে না যে। নাম যদি না থাকে, মাটির দেহ যদি পড়ে থাকে, কেউ ছোঁবে না, কেউ ছোঁবে না। তো সেই জন্যে গুরু মহারাজ বলছেন, নামের জন্যে তোমার ইজ্জত সম্মান, কেননা
প্রভু তোমাকে এই সুন্দর সুঠাম দেহটা দিয়েছেন, মন্দিরটা দিয়েছেন, এর ভেতরে যে দেবতা বসে আছে, জাগ্রত দেবতা, তাকে জীবিত অবস্থায় তোমার মনকে তার কাছে অধিষ্ঠান করে সেই জাগ্রত দেবতাটাকে দেখে নাও। আর তো কিছু নাই। এই জন্য তো তুমি মানব জন্ম পেয়েছ। তো সেই জন্যে সকলের কাছে অনুরোধ, আপনারা সকলে বিভিন্ন জায়গায় যেখানে আত্মীয় স্বজন বাড়ি যাবেন, একটু জয়গুরুদের নাম বলুন, জয়গুরুদের নামের কথা বলবেন, তবে না এখানকার লোক জানতে পারবে। আমরা হয়তো একবার এলাম, আবার হয়তো 6 মাস পর আসবো, কিন্তু আপনাদের এইখানে সবাইকে জানাতে হবে। মালিক বলছেন সবাইকে জানাও। কোন পাথরের তলায় পরশ পাথর লুকিয়ে আছে কে জানে? কে বলতে পারবে? এই যে আপনারা কোনোদিন ভেবেছিলেন যে আপনারা ফ্যামিলি 6 জন বাবা উমাকান্তির কাছে দীক্ষা নেবেন? হ্যাঁ, কোথায় উজ্জয়নে থাকাতে কোথায়? এই যে আমরা সাঁইতেই থাকি, আপনাদের সঙ্গে কোনো সম্পর্কই ছিল না। মালিক দেখুন এমন সম্পর্ক করে দিচ্ছে, এমন টান ধরে দিয়েছে, ঝড় বৃষ্টির টানে, পরমার্থের টানে, নামের টানে। সেই জন্য বলছে কোন পাথরের তলায় পরশ পাথর লুকিয়ে আছে কে জানে। তো সেই জন্যে এখানে অনেক পরশ পাথর আছে, কিন্তু আমরা জানি না, আমাদেরকে খুঁজে বার করতে হবে। তো মালিক তো এসে খুঁজে দেবেন না, মালিক খোঁজার রাস্তা বলে দিয়েছেন। কি? এই পাড়ায় পাড়ায় জয়গুরুদের ধ্বনি দিতে দিতে চলে যাও, এধার থেকে ওধার প্রভাত ফেরি করো। ওই জয়গুরুদের ধ্বনি দিতে কেউ দাঁড়িয়ে যাবে, তোমাকে জিজ্ঞেস করে দেখুন কতজন আছে এরকম। তো সেই জন্যে এটাকে কেউ হেলাফেলা করবে, দেবী দেবতার পুজো করুন, কোনো অসুবিধা নাই, আমার গুরু মহারাজ মানা করেননি, কিন্তু ওই দেবী দেবতাকে আমাকে দর্শন করতে হবে, এইটুকু গ্যারেন্টি দেবো। ওই দেবী দেবতা যদি দর্শন করতে চান, জয়গুরুদেব ধ্বনি করুন আর গুরু মহারাজের কাছে গিয়ে ইষ্ট নাম নেন, দেখুন না আপনার দেবী দেবতার দর্শন হয় কিনা। বাস, আর তো কিছু বলার দরকার নেই। কোনো চাঁদা নেই, কোনো পয়সাপাতি নেই, কোনো ভোগ লাগাতে হবে না, কিচ্ছু না। কেন না? শরীর ভোজন খেতে চায়, আত্মার নাম খেতে চায়, কি দেবো তাকে? কি দেবো? যেটুকু দিতে হয় ভোগ, এটা দেওয়া হয় একটা প্রতিরূপ হিসাবে, যে একটা প্রসাদ, প্রসাদ রূপে। কিন্তু আসল প্রসাদ তো নাম, সে নামকে খাওয়াতে হবে। সেই জন্য গুরু মহারাজ বারবার বলেছেন সকলকে, আগামী 29শে জুলাই, 28 আর 29, 28শে জুলাই মঙ্গলবার, 29শে জুলাই বুধবার বিশাল গুরু পূর্ণিমা প্রোগ্রাম হবে। সেই গুরু পূর্ণিমায় মালিক বলেছেন যেতে, কেননা সবাই তো আর মালিকের কাছে যেতে পারবে না, অনেক দূর। তো মালিক বলছেন যেখানে যেখানে আশ্রম আছে সেখানে সেখানে গুরু পূর্ণিমা করো, আর সেখানে গুরু পূর্ণিমা করলে, সেখানে অংশগ্রহণ করলে একই সমান দয়া পাবে। তাহলে উজ্জয়ন এখন যেতে গেলে অনেক দেরি, জয়পুর যেতে গেলে অনেক দেরি, যেখানে মালিক গুরু পূর্ণিমা করবেন। অনেকে সামর্থ্য নাও থাকতে পারে, এই সাঁইথিয়া কাছে চলে যাবেন, 2 দিন অনুষ্ঠান করলেন। 28 তারিখে জয়গুরুদের নামধ্বনি হবে 12 ঘন্টা, আবার সকাল থেকে অনুষ্ঠান হবে, আশ্রমে সৎসঙ্গ হবে, প্রসাদ খেয়ে আবার বিকেলে ট্রেন ধরলেন, বা তারপরের দিন সকালেই ট্রেন ধরলেন। তাহলে সবাই মিলে চলুন, কেন আশ্রম আপনারও আমারও, কাউরির একা নয়। আমরা এখানে আছি বলে রক্ষণাবেক্ষণ করছি, আপনারাও রক্ষণাবেক্ষণ করুন। আশ্রম মানে কি? আশ্রম, এসো শ্রমদান করো, আশ্রমে সেবা করো, তাকেই বলে আশ্রম। তো সেই জন্য আপনারা আসুন, এই সেবার মৌকা পেয়েছেন। আর বেশি দিন কখন কি হবে, গুরু মহারাজ বলছেন যে 2026 বিনাশকারী, বাঁচবে সেই যিনি নামধারী। 2026 বিনাশকারী, বাঁচবে সেই যিনি নামধারী। কারণ 2026-এ গুরু পূর্ণিমার পর থেকে মালিক বলছেন প্রাকৃতিক বিপদ আপদা, নানা রকমের অশান্তির সৃষ্টি হবে। তার থেকে যদি বাঁচতে চাও, এই যে জয়গুরুদের ধ্বনিগুলো করে বেড়াচ্ছে, এই জন্যে। তো সেই জন্যে আপনারাও সেখানে যাবেন 28, 29শে জুলাই নিয়ে। এখানে সকালের ট্রেনে চলে যাবেন তেভাগা এক্সপ্রেসে, এখানে তো ভালোই ফাঁকাই ট্রেন থাকে, আরাম করে যাবেন, ওখানে নেমে যাবেন রামপুরহাটে, রামপুরহাট থেকে ট্রেন ধরে আপনার আশ্রম চলে আসবেন।
কোনো কষ্টই নেই। তাহলে জয়গুরুদেব ধ্বনিতে অংশ করতে পারবেন, সন্ধ্যে 6টা অবধি জয়গুরুদেব ধ্বনি হবে, রাতটুকু বিশ্রাম নিয়ে আবার সকাল থেকে প্রোগ্রাম। এই সুযোগ আর হাতছাড়া করবেন না। কবে আবার উজ্জয়ন যাবেন তা ঠিক আছে, আর যত নতুন লোক যাবেন নিয়ে যাবেন, বলবেন যে আমার বাবার আশ্রম চলো, দেখে এসো যে আমি কোন পথে আছি, একবার তো দেখে তো আসো, কি পাবে দেখো। সবাইকে বলবেন, কেউ যেন বাদ না যায়, সবাইকে নিয়ে চলুন। কেননা এই বারবার মৌকা পাবে না, আবার গুরু পূর্ণিমাকে দেখতে পাবে কিনা তার গ্যারেন্টি আছে? আবার 1 বছর, তারপর কি আবার 84 লক্ষ বছরের মতো দাঁড়িয়ে থাকবো, কবে আবার টিকিট পাবো? তো সেই জন্যে এই গুরু পূর্ণিমা আবার দেখতে পাবো কিনা তার ঠিক আছে, অনেকেই দেখতেও পারে না, পেতে পারে। সেই জন্য যখন আছি, দেখতে পাচ্ছি, শরীরটা যখন আছে, হাত পা যখন সচল আছে, মালিকের কাজ করে নি, সেবা করে নি। তাই সকলকে অনুরোধ, আর এই মানুষের শরীরটাকে আর কেউ নোংরা করবেন না, কেন একটা মন্দিরকে আর দুর্গন্ধযুক্ত করবেন না। সেই জন্য সকলে শাকাহারী প্রসাদ গ্রহণ করুন, শাকাহারী প্রসাদ গ্রহণ করুন। রাধা স্বামীজি বলতেন যে, কখনো বলতেন এটা আমার ঘর, বলতো প্রভু আমাকে একটা ছোট্ট মন্দির দিয়েছে, সবাই যেন মন্দিরে আসে এবং মন্দিরের জন্য প্রসাদ পায়। তা আপনার ঘরটাও একটা মন্দির, প্রতিদিন মন্দিরে প্রসাদ তো রান্না হচ্ছে, এইটাই তো প্রসাদ। কখনো প্রসাদ ঘরকে চাল ডাল বা তরকারি এইসবের সঙ্গে তুলনা করবে না। যা কিছু রান্না আছে এটাই মালিকের প্রসাদ। দেখুন খেলেও উপকার, আবার প্রসাদ দেখুন বরকত হবে, অন্য বাড়বেও, মন চেঞ্জ হয়ে যাবে। আর সবসময় ঘরকে ভাববেন যে ঘর না মন্দির, দেখবেন এই মন্দিরের সঙ্গে ওই মন্দিরের লয় হয়ে যাবে। সেই জন্য দেখবেন আর মনের অহংকার দূর হয়ে যাবে। যতক্ষণ বলবো না ঘর ঘর ঘর, একটা অহংকার দেখুন, আবার না মালিক এটা মন্দির দিয়েছে, এই মন্দিরে বাস করছি, দেখুন মনের মধ্যে একটা পবিত্রতা আসবে। তো সেই জন্যে সকলে মন্দিরটাকে আর কেউ নোংরা করবেন না, ঘরটাকেও নোংরা করবেন না। আমরা কি করি, ঘরে যখন কেউ মারা যায়, তো মারা গেলে কি করি, রাতে মারা গেছে, সারা রাত কান্নাকাটি করলেন, সকালে সূর্য ওঠার আগে বলে বাঁশি মরা হয়ে যাবে, ঘর থেকে বার কর, তাই না? বলো হরি হরি বল করতে করতে বাঁশি মরা নিয়ে চলে গেলেন। যখনই পানাটা নিয়ে চলে গেলেন, তখন কি করলেন, গোবর জল ছিটে দিলেন, কি মরা চলে গেল। তখন নিজের স্বামী না বাবা খেয়াল নাই, সেটা হয়ে গেল মরা। চলে গেলেন, চলে গিয়ে তাড়াতাড়ি বার কর, গিয়ে পুড়িয়ে দিয়ে আয়গা যা, তাই না? তো ঘরের বাবা বাঁশি মরা, শ্মশানে গিয়ে পুড়িয়ে আসছি, আর বাইরের বাঁশি মরাগুলোকে টাকা 600 টাকা 500 টাকা কিলো দরে কিনে নিয়ে ঘরটাকে শ্মশান করছি। তা সে ঘরে শান্তি কোথায় থাকবে? হ্যাঁ, সে ঘরে কি করে শান্তি থাকবে? নিজের বাবা যে আমাকে ছোট থেকে বড় করলো, আদর করলো, চুমু খেলো, করলে নাচাতো, কাঁধে করে নিয়ে গোটা পাড়া ঘোরাতো, সেই বাবা মারা গেল, বাঁশি মরা তাড়াতাড়ি নিয়ে যাও শ্মশানে জ্বালিয়ে দেখা। আর বাইরের বাঁশি মরাগুলোকে কুড়িয়ে নিয়ে এসে, কিনে নিয়ে এসে ঘরে রান্না করছি। আবার বাবা মারা গেছে, মাটির মালসা যেতে রান্না করতাম, যা বাঁশতলায় ফেলে দিয়ে আয়, তাই করি না? আর বাইরের বাঁশি মরাগুলোকে এনে ঘরে যখন রান্না করছি, কই প্রেসার কুকারটা তো ফেলে দিয়ে আসছেন না? হ্যাঁ, ওটাও তো হাঁড়ি, ওটাও তো বাঁশি মরাই রান্না হচ্ছে। তো এইগুলো হচ্ছে কি, কিসের জন্য বলুন তো? ওই কাম ক্রোধ লোভ মোহ অহংকার মনকে একবারে ভরিয়ে দিয়েছে এই 5টা জিনিস। সেই জন্য মন আর এইসব দিকে যেতেই চাইছে না। তো সেই জন্যে সকলকে অনুরোধ, তো বাঁশি মরা যেমন বাইরে থেকে কিনে নিয়ে আসছেন, নিজের মন্দিরটাকে অশুদ্ধ করছেন। কেন? এটা দেবত্ব স্থান, শরীর মানে হচ্ছে দেবত্ব স্থান, দেবতা নিবাস। রামকৃষ্ণ ঠাকুর বলতেন, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে ভাণ্ডে। তাহলে এটা নিশ্চয়ই ঠাকুরের স্থান, এইখানে সব কিছু পাওয়া যাবে, বাইরে কোথাও নেই। বাইরে যত খুঁজুন কোথাও কিছু পাবেন না, সব ভিতরে আছে। যেমন হরিণের নাভি থেকে কস্তুরী গন্ধ উঠত, আগেকার পানে দেয়, সেই পানগুলো 1000 টাকা 1500 টাকা করে দাম, কস্তুরী সেন্ট উঠবে বলে। হ্যাঁ, তো
কী করতো, যে যেদিন ওই কস্তুরী গন্ধটা উঠতো একবার করে বছরে 5 বছর পর 2 বছর পর হরিণের নাভি থেকে, তো হরিণ গোটা জঙ্গল ছুটে বেড়াতো পাগলের মতো। কোথায় গন্ধ আসছে, এই গন্ধটা তো কোথায়, এই গন্ধটা তো আমি জীবনে খুঁজে পেলাম না। কে পাগলের মতো ছুটতো এই জঙ্গল জঙ্গল, কিন্তু জানে না যে তার ভিতরেই সব আছে। তেমনি আমরাও তাই এই নানা রকম গাছতলা এখানে ওখানে নানা রকম দর্শন করে আসে। আরে তোমার ভগবান তোমার কাছেই আছে, জাগালেই সব দর্শন করিয়ে দেবে, সবই পাবেন, কোথাও দৌড়ে যেতে হবে না, এইখানেই বসে আছে, সব দেবতা এইখানেই বসে আছে। তুমি একবার ডাকো তো, মন খুলে ডাকো, না ডাকলে কী করা হবে। তাই সকলকে অনুরোধ, সকলে মাছ মাংস ডিম মদ ত্যাগ করুন, নিরামিষ আহার গ্রহণ করুন। যদি শরীরকে সুস্থ রাখতে চান, দেবতার দর্শন করতে, ঘরে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চান, তাহলে ঘরকে আর শ্মশান করবেন না, নিজের শরীরটাকেও শ্মশান করবেন না, ঘরটাকেও শ্মশান করবেন না। শুদ্ধ আর খান, শুদ্ধ থাকুন, ভালো থাকুন। তো সেই জন্যে একটা সুন্দর গল্প বলে এখানেই শেষ করব। বলেন জয় গুরুদেব। একটা কসাইখানায় মাংসের দোকানে 6টা খুঁটোতে 6টা ছাগল বাঁধা আছে। তো প্রথম ছাগলটাকে টেনে নিয়ে কাটলো, কাটার পর মুন্ডুটাকে আলাদা করে দিল, আর ধরটাকে নিয়ে গিয়ে উল্টো দিকে টাঙালো, টাঙিয়ে কি করলো, জল দিয়ে গুতিয়ে গুতিয়ে চামড়া ছাড়াচ্ছে, ছাগলের চামড়াটা। তো 2 নম্বর খুঁটোতে বাঁধা ছাগলটা খুব হাসছে, আর বাকি ছাগলগুলো কিন্তু কাঁদছে। তো কসাই বলল, আরে এরপর তো তোমাকে আমি কাটবো, তোমারই তো কাঁদা উচিত, তা তুমি হাসছো আর বাকি ছাগলগুলো কাঁদছে, ওদের তখন দেরি আছে। বলছে আমি হাসছি আপনাকে দেখে। বলে কেন? এত সুন্দর মানব মন্দির পেয়েছো, এত সুন্দর দেহ পেয়েছো, এই দেহ ভগবানের তোমার নিবাস, যেটাতে করলে তুমি সব তাকে পাবে, আর তুমি তা না করে এই হত্যা করছো। তখন একটু রেগে গেছে, পেস্টিজে পড়ে গেছে, কিসের হত্যা, এটাই আমার রুজি রোজগার, এটা খেতে হবে। বলছে একটা কথা জেনে রাখো, হাসছিলাম আরও এই জন্যে কি না, আমরা সামান্য ঘাস পাতা খেয়ে থাকি, ছাগল তো ঘাসই খায়, আর এখানে ওখানে পাতা গাছ আছে খেয়ে নেয়, নিজেরাই খায় বলবে। তা আমরা সামান্য ঘাস পাতা খেয়ে থাকি, তার জন্য যদি মুন্ডুটাকে কেটে আলাদা করে উল্টো দিকে টাঙিয়ে গুতিয়ে গুতিয়ে চামড়া ছাড়ানো হয় জল দিয়ে, এত বড় শাস্তি হতে পারে ঘাস পাতা খেয়ে, তাহলে আমাদের এই আস্ত গোটা মাংসটা যারা কিনে নিয়ে গিয়ে খাবে, তাদের কি দুর্দশা হবে সেই ভেবে আমি হাসছি। ভালো করে বুঝুন, আমি সামান্য ঘাস পাতা খাই, তার জন্য যদি আমার এত বড় সাজা হতে পারে, তাহলে আমাদের এই গোটা আস্ত মাংসটা যারা যারা খাবে, তাদের কি দুর্দশা হবে সেই ভেবে আমি হাসছি। চিন্তা করেছেন? তো সেই জন্যে গুরু মহারাজ বলছেন যে পরের মাংস খেয়ে নিজের মাংস বাড়িও না, একদিন তোমাকে ওই রকমভাবেই কাটবে, তাই না? এই ছোট্ট বাচ্চা ছেলে একটা নখ কেটে গেলে মা কাঁদতে কাঁদতে ডাক্তারের কাছে চলে যাবে, রক্ত পড়ছে ঝরঝর করে, সে তারাও তো একটা জীব, সেও তো আগের জন্মে আমার বাবা মা ছিল, কত বাবা মাকে কেটে খাবো? হ্যাঁ, 84 লক্ষ জনই ঘুরে ঘুরে তবে মানব জন্ম এসছি, তাহলে কত বাবা মা আমার ছিল, যে জনিতে যখন ছিল সে তো বাবা মা ছিল। হ্যাঁ, তো সেই জন্যে গুরু মহারাজ সকলকে বলেছেন, হাত জোর করে বলছি, সকলে নিরামিষ আহার গ্রহণ করুন, মাছ মাংস ডিম মদ ত্যাগ করুন। কেননা রামায়ণে লেখা আছে, তিল পরিমাণ মাছ যদি কেউ খায়, কাশিতে গিয়ে কোটি কোটি পরিধান করে তার মুখ। গীতাতে কি বলছে, যে রাজস্বিক ও তামসিক আহার গ্রহণ করে তার ঘটে ভগবানের বাস হয় না। তো ঘট কোনটা? এই যে মাথাটা উল্টো করা ঘট, মাথার চুল নাড়িয়ে দেন, দেখুন উপর করা ঘট, এই দেখুন ঘটের মুখ, আর এদিকে দেখুন 2 সাইডে কলসির কানা,
এই ঘটে আজ্ঞা চক্রে ভগবানের বাস হয় না, কৃষ্ণ, হ্যাঁ। তো সেই জন্য গুরু মহারাজ বলছেন এই ঘটকে অশুদ্ধ করো না। যেখানে ভগবান বসে আছেন, যেখানে গুরু বসে আছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, বিবেকানন্দ বলে গেছেন। জীবের প্রতি প্রেম করো, জীবের প্রতি দয়া করো। তাই সকলকে অনুরোধ যে সকলে জীবের প্রতি দয়া করুন, আর নিজেকে বাঁচান, অপরকে বাঁচতে দিন, সকল জীবের প্রতি দয়া করুন। বলুন জয় গুরুদেব, জয় गुरुदेव, जय गुरुदेव। नाम किसका? प्रभु का पावन नाम, प्रभु का प्यारा नाम। चिड़ेटा भोग लगी देखना।